পয়সা পড়তাছে সকাল সকাল আমি মার্কেটে গেছি আমার বিজনেসের কাপড় আনানোর লেগে। ও মা, একজনে দেখি রাস্তার মাঝখানে গাড়ি থামায় রেস নেয়। হ্যাঁ, রাস্তাঘাট জ্যামজট কইরা রেস নেওয়ার কোনো দরকার আছে? বাসায় যায় কি করবি? রেস নিবি ভালো কথা, বাসায় যায় রেস নে। এইদিকে আমি তো আইসি মার্কেটও ফাইকারি কেনাকাটা করতে লেগে এই যে থ্রি পিস কিনতে আসছি। ওইদিকে আপনার বায়াজি কি করছে সেটা আপনাকে লগে শেয়ার করবো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক ভালো লাগবে। এই তো মার্কেট থেকে চলে আসলাম, মেয়ে হচ্ছে বাসায় ঢুকতেছে, আমি একটু ভিডিও শ্যুট করলাম। আপনার ভাইয়া আইসা দেখি কি এই যে এইখানে হচ্ছে সে রান্নাবান্না সব আয়োজন করতেছে, মানে আয়োজন করছে। অবশ্য আমি আগেই জানি, তারপর একটু বললাম আপনাকে লগে ফান করিয়া। যাই হোক, এই তো রান্না বান্না কইরা 2টা খিচুড়ি রান্না কইরা সবাইরে মাঝে আর কি খাওয়াইব। দেখবেন আপনারা খাওয়ানোর পর এত মজা হয়েছে, বাবুরচি রান্ধে হয়ে যায় মাধুরী করে আবার হিরা এক একটা বাবুরচিরে রান্না শিখাইতে যায়। হ্যাঁ, রান্না এত মজা হয়েছে। ও মা গো, 2টা খিচুড়ি রান্না করার পর আপনারা দেখবেন কেমনে মানুষেরা খিচুড়ি খাইতেছে আর কেমনে নিতেছে। এরপরে গেছে খিচুড়ি টান কইরা। এরপর আল্লাহ মানুষের কি করবো, লাস্টে তা কি করছে, এই 2টা খিচুড়িতে বিলাইছে। যারা খিচুড়ি না পাইছে তাকে কি করব, তারা যদি মনে কষ্ট পায় লাস্টে দেখেন পকেট তো তাকে আবার টাকা বিলাইছে। তো এই তো আলহামদুলিল্লাহ মিলাদ সম্পূর্ণ শেষ হয়েছে। এরপর হচ্ছে দেওয়ার পালা। এই তো এখন হচ্ছে সবার মাঝে দিয়ে দিবে। আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে, তাহলেই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ এত মানুষ, আল্লাহর রহমতের মানুষ কোথা থেকে আসছে আর সবাইকে মন ভইরা দিচ্ছে। 2টা খিচুড়ি সবাইকে খাওয়ানো হয়েছে, শুধু আমরা খাওয়ার জন্য, একবেলা খাওয়ার জন্য একটুখানি বাসায় আনছি, আর সবই মানুষকে খাওয়ানো হয়েছে। তারপরও টান পড়ছে, ওই যে বললাম দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ভিতরেও আছে, আমাদের গেটের ভিতরেও কিন্তু অনেক মানুষ আছে। তো যাই হোক, সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত। আপনারা সবাই দোয়া করবেন। শুরুতে আমি একটু দুষ্টামি করে কথা বললাম। যাই হোক, আপনারা তো জানেনই আমি মাঝে মাঝে এরকম দুষ্টমি করি। তো এই তো সবার মাঝে এখন দিয়ে দিবে, সবাইকে দিতেছে। দোকানের ভিতরে আর কি রাখছে, সেখান থেকে হাত দিয়ে এনে এনে ওই ভাইরা দিতেছে, তাকে হেল্প করতেছে আর সে দিতেছে। আসলে রমজান মাস, আর সবাইকে যদি এইভাবে খাওয়ানো যায়, আল্লাহ যদি তৌফিক দিত তাহলে আমরা প্রত্যেক দিন খাওয়াতাম, কিন্তু সেরকম সামর্থ্য তো নাই। আর সেরকম যদি হতো তাহলে ভালোই হতো। মানুষকে খাওয়ানো এটা একটা ধৈর্যের ব্যাপার। শাশুড়ি কালকে মৃত্যুবার্ষিক গেছে, তো আপনার ভাইয়া এখানেও তার জন্য দোয়া মাহফিলের এই ব্যবস্থা করছে। এরপর হয়েছে গ্রামেও টাকা পাঠানো হয়েছে, যেন সেইখানেও তার জন্য দোয়া করা হয় বা মিলাদ পড়ানো হয়, মানুষকে কিছু খাওয়াইতে পারে, এই জন্য আর কি। তো যাই হোক, এই তো দেখুন মানুষ, অনেক মানুষ ছিল, অনেক মানুষকে খাওয়ানো হয়েছে, দেওয়া হয়েছে। মার্কেটে গেছিলাম, তো রান্না বান্নার একটা ঝামেলা সেটা কম ছিল, কারণ তবরক খাওয়া হবে আর হচ্ছে ফল টল খাওয়া হবে। এই জন্য আমরা হচ্ছে সকাল সকাল এখানে চলে গেছি যে নিয়ে আসি, যেহেতু আজকে রান্নার চাপ কম। তো এই যে ভিতরেও কিন্তু অনেক মানুষ ছিল। তারপর হচ্ছে মানে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে যারা অল্প কিছু ছিল তাদেরকে আবার টাকা দিয়ে দিচ্ছিল আর কি। তারপর আমরা হচ্ছে মার্কেট থেকে আবার চলে আসলাম, মানে মার্কেট থেকে এর আগেই চলে আসছি, তবে সেই ভিডিওটা এখন দিলাম। আসার পর হচ্ছে গুছগাছ করলাম। এই যে 3 পিস গুছগাছ করা হয়েছে, ঘরটর পরিষ্কার করা হয়েছে। এরপর সবাইকে যে খিচুড়ি টিচুড়ি দিল, মানে ওদিকে যদিও ভিডিও করতে যায়নি, লোক ছিল না, কিন্তু আপনার ভাইয়ার দোকানের যে চিচি ক্যামেরা সেটা দিয়ে ওই ভিডিওগুলো শ্যুট হয়েছে, এই জন্য সুন্দর হয়নি, নয়তো কিন্তু অনেক সুন্দর করে ভিডিওটা হইতো। আর এই যে আমার বিজনেসের 3 পিসগুলো আনছি, এখন আমি হচ্ছে এগুলোকে গুছগাছ করবার দেখতেছি কোনো চিরাটিরা আছে কিনা, কারণ ওইখানে এতটা ভিড় থাকে, ওইখানে কিন্তু এগুলো মেলে খুলে দেখানো সম্ভব না বা দেখায়ও না। এই যে কোকো প্রিন্টের যে 3 পিসগুলো, এই 3 পিসগুলো আমার কাছে প্রত্যেকটাই ভালো লাগছে, নিয়ে আসছি। প্রত্যেকটাই প্রিন্টের ভিতরে দামি 3 পিস নিয়ে আসছি। তো রেডি 3 পিসও নিয়ে আসছি। এই যে রেডি 3 পিসগুলো আমি হচ্ছে আমার পেজে দেখাবো। তো এইভাবে রেডি 3 পিস, তারপর হচ্ছে ওই 3 পিস, মানে বিভিন্ন ধরনের দামি কম দামি আনছি। বেশিরভাগই প্রিন্টের ভিতরে দামি 3 পিসগুলো আনছি, ভালো ব্র্যান্ডের প্রত্যেকটা 3 পিসই।
এখন যে গরমের সিজন আসছে, তো গর্জেস থ্রি পিসের পাশাপাশি কিন্তু সুতি থ্রি পিসটা লাগবে, এই জন্য আমি সুতি থ্রি পিসটা নিয়ে আসছি। পরে দেখা যাবে একটু ভারী কাজের আনবো। আর ভারী কাজের থ্রি পিস বাসা বাড়িতে একটু কমই হয়, যেহেতু আমার বিজনেসটা বাসার ভিতরেই। তো অনেক কাস্টমার আইসা নিয়ে যায়। আমি কিন্তু অনলাইন বিজনেস করি না, তবে একটু একটু এখন শুরু করতেছি, মানে দেখানো। যখন আমার পেজ বড় হয়ে যাবে তখন আমি অনলাইনে সেল করব, কিন্তু এখনও ছোট ছোট ক্লিক করে আমি দেখাইতেছি, মানে চেষ্টা করতেছি আসলে। বাসায় আগে আরও বড় বেশি করে বিজনেস ছিল, এখন কমায় দিচ্ছি। কারণ হচ্ছে বাসায় যারা আসে তখন সেই বাকি চাওয়া চাই করে, আর অনলাইন থেকে তো নগদ টাকা দিয়ে কেনাকাটা করতে হয়। মানে এখন অনলাইন বের হওয়ার পর থেকে ওইখান থেকে অনেকেই কেনাকাটা বেশি করে, আর বাসায় হয়েছে আসলে তখন তাদের বাকি নিতে মন চায়। যার কারণে আমি ওইভাবেই বিক্রি করবো, বাসায় বাকি বিক্রি করব না। কারণ বাকি বিক্রি করলে আপনি এটা কাপড় আনার জন্য আর সুযোগ পাবেন না, তখন ওই টাকা উঠাইতে উঠাইতেই হচ্ছে যান শেষ। যারা বিজনেস করবেন বুঝে শুনে বিজনেস করবেন, অল্প টাকাতে নগদ টাকা বিজনেস করবেন, দেখবেন বিজনেসে উন্নত হবে এবং ভালো হবে। আর যদি বাকি দিয়ে দেন তাহলে অনেক ধরা খাইতে হইব। আলহামদুলিল্লাহ, খুঁটিনাটি এইসব বিজনেসে আইডিয়া আছে, আর অনেক বছর ধরেই কিন্তু এই বিজনেসটা আমি চালিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো? আল্লাহ হাফিজ।